ট্রাইব্যুনাল প্রসঙ্গে আসি, সেখানে জটিলতা যা রয়েছে সেগুলো কাটাতে এবার কমিটি গঠনের একটা ভাবনা চিন্তা হয়েছে। সিনিয়র বিচারপতিরা সেই কমিটিতে থাকবেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করা যাবে। এসআইআর এর নাম বাদ পড়াদের ট্রাইব্যুনালে ভোটের আগের দিনও নাম নথিভুক্ত হলে তাদের ভোট নিশ্চিত করতে হবে। সোমবার সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের, আর একই সঙ্গে রাজ্যের আইনজীবীর দাবি ট্রাইব্যুনালে মামলার ৪৫% ক্ষেত্রে নাম বাদ দেওয়া হচ্ছে। আরো বিস্তারিত জানবো এই কমিটি সম্পর্কে, আরো একটু বিশদে জেনে নেব। রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, এই কমিটি সম্পর্কে একটু বিস্তারিত জানবো তোমার কাছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা আপনাদের বলছিলাম যে এই ট্রাইব্যুনালে যে সমস্ত জটিলতাগুলো রয়েছে, এবার সেই জটিলতাগুলো, সেই জটগুলো কাটাবার জন্যই কিন্তু এই কমিটি, যেখানে সিনিয়র বিচারপতিরা থাকবেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আর এক্ষেত্রে অনলাইনে যেমন কাজ হবে তেমনি অফলাইনেও কাজ হবে, অফলাইনেও আবেদন করা যাবে। এই কমিটি কিভাবে কাজ করবে সেটাই জানবো। যোগাযোগ করেছি প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে। অর্ণবাংশু, দেখো মধুবন্ধু, সেটা হচ্ছে 3 জন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ বিচারপতির কমিটি আজই গঠন করা হবে এবং গঠন করা হলেই কমিশন তারা বিজ্ঞপ্তি দিয়ে দেবে। এই কমিটির মূল কাজ হচ্ছে এটাই যে তারা ঠিক করে দেবে যে কিভাবে এই ট্রাইব্যুনাল কাজ করবে, ভোটাররা কি কি তথ্য দিতে পারবেন, কিভাবে যাচাই করা হবে সেটা, এবং কি জিজ্ঞাসাবাদ করা হবে সেটা রূপরেখা তৈরি করবে। আজই আশা করা যাচ্ছে দুপুরের মধ্যে একটি বৈঠকের পর এই 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতির নাম নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তি পরে কিন্তু ট্রাইব্যুনাল আগামীকাল থেকে শুরু করার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। সিইও মনোজ আগরওয়াল, তার কি বক্তব্য আপনাদের শোনাবো। ট্রাইব্যুনাল কবে থেকে শুরু হবে স্যার? ট্রাইব্যুনাল তো অলরেডি কাজ আরম্ভ করে দিচ্ছে। কালকে একটা অর্ডার দিল, আজকে একটা হিয়ারিং হচ্ছে, কাজ আরম্ভ করে দিচ্ছে। সাধারণ মানুষ কবে থেকে সুপ্রিম কোর্ট অর্ডার করছে, কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে। ওখানে সেটা রুম তৈরি করে স্টেট গভর্নমেন্ট দিয়েছে, ওখানে সব চলছে আমাদের কাজ। নোডাল অফিসার অ্যাপয়েন্ট হচ্ছে আজকে, আমাদের নোডাল অফিসার ওখানে জয়েন করছে, যে ফুল কোঅর্ডিনেশন করবে বিটুইন ট্রাইব্যুনাল, হাইকোর্ট, ইসিআই। প্লেসিং আ ফুল ফ্লেজড অফিসার দেয়ার। সেই সঙ্গে দিলীপ ঘোষের কি বক্তব্য এই প্রসঙ্গে শুনুন। দেখুন, এটা তো আদালত যেভাবে লেগেছে, অন্য রাজ্য থেকে নিয়ে এসছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে, ওটা তো হবে জানা ছিল, আর ভরসা রাখতে হবে আদালতের উপরে। কিন্তু ছোটোখাটো অনেক ভুল করার জন্য এগুলো সমস্যা হয়েছে। অনেকে বুথের নম্বর ভুল দিয়েছেন, অনেকের বিভিন্ন নম্বর ভুল দিয়েছেন, সেই জন্যই আটকে গেছে। তো সেগুলো দেওয়ার সময় ঠিক করে দেওয়া উচিত ছিল। যে পদ্ধতি বলেছেন আদালত, সেই পদ্ধতিতে যাওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।